ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেকশিয়ান বিজয়ী হয়েছেন। এ জয়ের মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন তিনি। শনিবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আল জাজিরার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শুক্রবার প্রদত্ত ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পেজেকশিয়ান ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মাসুদ পেজেকশিয়ান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে দ্বিতীয় দফায় ভোটে বিজয় অর্জন করেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। গত ২৮ জুন প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০% বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফায় পেজেকশিয়ান ৪২% এবং সাইদ জালিলি ৩৯% ভোট পান। দ্বিতীয় দফায় গণনা করা ৩০ মিলিয়নেরও বেশি ভোটের মধ্যে ৫৩.৩% ভোট পান পেজেকশিয়ান। অপরপক্ষে জালিলি পান ৪৪.৩% ভোট। অ্যাসোসিয়েট প্রেসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পেজেকশিয়ান ১৬.৩ মিলিয়ন এবং জালিলি ১৩.৫ মিলিয়ন ভোট পেয়েছেন। এরপরই পেজেকশিয়ানের বিজয়ের খবর জানানো হয়। এর পরপরই স্থানীয় সময় শনিবার ভোরে পেজেকশিয়ানের সমর্থকরা তেহরান সহ বিভিন্ন শহরের রাস্তায় আনন্দ মিছিল বের করেন। তারা গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরে জড়ো হয়ে জয় উদযাপন করেছেন। এক ভিডিওতে দেখা যায় উচ্ছ্বসিত জনতা নেচে গেয়ে আনন্দ করছেন। অনেকে গাড়ির হর্ন বাজিয়ে গানের তালে তাল দিচ্ছেন। পেজেকশিয়ান ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারে এ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের পার্লামেন্টে উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে ২০০৮ সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের সাবেক প্রধান ছিলেন। এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম মেডিকেল প্রতিষ্ঠান। পেজেকশিয়ান এর আগে ২০১৩ এবং ২০২১ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। এবার পেজেকশিয়ান নির্বাচনী প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন। কট্টরপন্থীরা তার আলোচনায় মুখর হন। অপরদিকে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের আশা জাগায় অনেক ইরানি তার সমর্থন করেন। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। তবে পেজেকশিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফলই প্রতিফলিত হল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।